হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের সুর তুলবেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন। ফাকাত তাতাহাররাকু কানাদিরুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে। জান্নাতের দ্বারা দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিবে, জান্নাতের ঘুঘু ডাকতে শুরু করবে, জান্নাতের কবুতর নাচতে শুরু করবে, জান্নাতের ময়ূরগুলো নাচতে শুরু করবে, জান্নাতের হুরগুলো নাচতে শুরু করবে। আচ্ছা 3 মাইল যদি এক এক হুরের জামার আস্তিন হয়, জামার ঘের হয়, ও যখন নাচবে তো তার জামা কেমন হবে বলে? কি আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, اللهم إنا نسألك الجنة، اللهم أدخلنا في الجنة، اللهم أدخلنا في الجنة، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জান্নাত দিয়ে দেন মওলা। আল্লাহ ওই মজলিসে আমাদেরকে হাজির করে দেন মওলা। হ্যাঁ, কেমন হবে ওই মজলিস? আল্লাহ তাআলা বলবেন বাহ বাহ, হযরত দাউদ সুর তুলবেন 70,000 বছর। হ্যাঁ হ্যাঁ বন্ধু, দুনিয়াতে কয়দিন আর শুনবা? এই মোবাইলে কয়দিন আর শুনবা? এই মোবাইলে আর কয়দিন চলবা? এই গানে আর এই পরিবেশে আর কয়দিন থাকবা? হাফিরু ইলাল্লাহ, ফিরে আসো রবের দিকে, ফিরে আসো রবের দিকে, ফিরে আসো। আইনাল মাফার, যাবা কোথায়? যাবা কোথায়? জাগার তার কোনো জায়গা নাই। শেষ তক দেখবা চিত হয়ে এখানেই শুয়ে যাবা। কি ভাই বলেন না? শেষ তক দেখবে এখন হাফ প্যান্ট কোথায় উঠাইছো, এখন হাফ প্যান্ট কোথায় উঠাইছো? তুমি কত বেহায়া, তুমি কত বেশরম, তুমি কত বেলাজা। তুমি ভাবছো তোমাকে অনেক স্মার্ট লাগছে। না না, জানোয়ারও তোমাকে দেখে লজ্জা পায়। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে আমার এই শক্ত কথার জন্য। কি ভাই, জানোয়ারও তোমাকে দেখে লজ্জা পায়। তুমি মোটরসাইকেল চালাচ্ছ হাফ প্যান্ট পরে, তুমি ভাবছো তোমাকে স্মার্ট স্মার্ট লাগছে। তুমি দেখতে অপেক্ষা করো, এই কয়দিন পরে অপেক্ষা করো, দেখবা একটা ওই অটো অপেক্ষা করছে তোমার জন্য। অটো চালানো ছাড়া তোমার সৌভাগ্যে আর কিছু জুটবে না। বাস্তব না বাস্তব বলেন? দেখবা তোমার জওয়ানিও নাই, তোমার জীবনও নাই। বান্দা যখন বান্দা বলবে, কেউ একজন বলবে আল্লাহ গান শুনবো, আল্লাহ কি শুনবো বলেন? গান শুনবো। আমি যখন এই হাদিস পড়ি মশকাতে, আমি আমার হুজুরকে বলতেছি, হুজুর এটা আমি হব। হুজুর আমাকে তুই নোয়াখালী হইতেও পারস। কি এক বান্দা বলবে আল্লাহ আমি গান শুনবো, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমি তো কথা দিয়েছিলাম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা, আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজির বিখ্যাত কিতাব আছে, এত মোটা কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা। এর মধ্যে আছে বউ বান্দা বলবে আল্লাহ গান শুনবো, তো আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ফেরেশতা আমি তো কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব, ওর জন্য একটা প্যান্ডেল বানাও। এটা কি বানাও? এটা প্যান্ডেল বানাও। ফেরেশতা বলবে আল্লাহ প্যান্ডেলটা কত বড় করতাম? তো আল্লাহ তাআলা বলবেন আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতি জমা হয়, এত বড় প্যান্ডেল বানাও। আল্লাহ কি দিয়ে বানাতাম? আমার নূর দিয়ে বানাও। সামিয়ানা আমার নূর হবে, চেয়ার আমার নূর হবে, হ্যাঁ দরপর্দানি বলে এটাকে, পর্দা আমার নূর দিয়ে বানাও। তো ফেরেশতা বানাতে বলতে বলতে তো বানানো হয়ে গেছে। হ্যাঁ আমি আপনাদের সামনে ছবি আঁকছি, বলতে বলতে তো কি হয়ে গেছে? বানানো হয়ে গেছে। বাস সব রেডি হয়ে গেছে। আল্লাহ যেন ফেরেশতারা যেন বলে আল্লাহ একটা লিফলেট বানাই, একটা প্রচার পত্র বানাই, বানাও। আল্লাহ সভাপতি কাকে করবো? আমাকে বানাও সভাপতি। আল্লাহ একটা প্রধান অতিথি কাকে বলবো? বলে দাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি বানাও। আল্লাহ বিশেষ অতিথি কাকে বলবো? দাউদ আসলামকে বিশেষ অতিথি বানাও। তো দেখতে দেখতে তো প্যান্ডেল হয়ে গেছে, দেখতে দেখতে প্রচার পত্র হয়ে গেছে। তো আল্লাহ একটু পাবলিসিটি করি, করো পাবলিসিটি। একটি ঘোষণা, একটি ঘোষণা কি? হ্যাঁ সমস্ত জান্নাতি নর নারীকে বলা হচ্ছে যে এত দ্বারা সমস্ত জান্নাতি নারী পুরুষকে বলা যাচ্ছে যে আপনাদের জন্য জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীরা সস্ত্রী সহুর সগেলমান, বলেন সস্ত্রী সহুর সগেলমান উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা এই এলান শুনে জান্নাতীরা কেমন কি করবে?
এবার ছুটে আসবে মাজিদ নামক মাঠে, বসতে চাইবে আপনাদের মতো হুড়মুড় করে একে অপরের পিঠ পেছনে। আল্লাহ তাআলা বলবেন না না, মুখোমুখি বসাও, আমি কথা দিয়েছিলাম মুত্তাকিন, আমি কথা দিয়েছিলাম এরা হেলান দিয়ে বসবে, মুখোমুখি বসবে। সুবহানাল্লাহ। মুতাকাবিলিন, মুতাকাবিলিন, এরা মুখোমুখি বসবে। এখন আপনারা সবাই শুধু আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। জান্নাতের প্রত্যেকেই প্রত্যেকের চেহারা দেখবে। কি ভাই, এবার বসা হয়ে গেছে, সকলের চেহারা কেমন? সকলের চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা। সকলের বয়স কেমন? ঈসা আলাইহিস সালামের মতো সকলের বয়স। সকলের আওয়াজ কেমন? দাউদ আলাইহিস সালামের মতো সকলের আওয়াজ। সকলের চরিত্র কেমন? মুহাম্মদুর রাসূলের মতো সকলের চরিত্র। আচ্ছা, দৃশ্যটা কেমন হবে বলেন তো? বয়স সকলের 33, চেহারা সকলের ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর চেহারা। চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। আর কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? পৃথিবীতে দাউদ আলাইহিস সালামের চেয়ে সুন্দর কণ্ঠ পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ তৈরি হয় নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ বানানো হয় নাই যার কণ্ঠে লোহা গলে যায়। এমন কোন কণ্ঠ পৃথিবীতে নাই যার কণ্ঠে পাহাড় দোলে। এমন কোন কণ্ঠ পৃথিবীতে আল্লাহ বানান নাই যার কণ্ঠে দরিয়ার পানিতে জোয়ার আসে। এমন কোন কণ্ঠ পৃথিবীতে আল্লাহ তাআলা বানান নাই যার কণ্ঠে পাখিগুলো কিচির মিচির করে। এমন কোন কণ্ঠ আল্লাহ তাআলা বানান নাই যিনি তার তিলাওয়াত করার সময় হাতে লোহা থাকলে গলে গলে আঙ্গুল দিয়ে পড়ে যায়। কণ্ঠে লোহা গলে যায়। ওয়া আলান্না লাহুল হাদীদ, কণ্ঠে আমি দাউদের জন্য লোহাকে গলিয়ে দিতাম। কি ভাই, মশার সবগুলো আমার কাছে চলে আসছে, আপনাদেরকে রেখে দিচ্ছি। হ্যাঁ, কি বলছি? হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র, হযরত ঈসার মতো কি বয়স, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা। হযরত ইউসুফের চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা বানাননি। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে, সমস্ত জিনগুলোকে আল্লাহ তাআলা যেই পরিমাণ চেহারা দিয়েছেন, যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছেন, ওই সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আচ্ছা, কেমন ছিল কে জানে? ইনশাআল্লাহ অল্প কয়েকদিন পরে দেখা হবে, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাহ, সব রেডি হয়ে গেছে, জান্নাত পুরো চেয়ার রেডি হয়ে গেছে, বসা হয়ে গেছে। এখন আগে সর্বপ্রথম স্টেজে উঠেন কে? বিশেষ অতিথি। এরপরে কে? প্রধান অতিথি। এরপরে কে? সভাপতি। বাস, বিশেষ অতিথির এলান। আলআন ইউলকি বাইনা আইদিকুম নবিয়ুকুম দাউদ। এখন তোমাদের সামনে পরিবেশন করে শোনাবে তোমাদের নবী দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের সুর তুলবেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন। ফাকাত তাতাহাররাকু কানাদিরুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে। জান্নাতের দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিবে, জান্নাতের ঘুঘু ডাকতে শুরু করবে, জান্নাতের কবুতর নাচতে শুরু করবে, জান্নাতের ময়ূরগুলো নাচতে শুরু করবে, জান্নাতের হুরগুলো নাচতে শুরু করবে। আচ্ছা, 3 মাইল যদি এক এক হুরের জামার আস্তিন হয়, জামার ঘের হয়, ও যখন নাচবে তো জামা কেমন হবে বলেন? কি আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, اللهم إنا نسألك الجنة، اللهم أدخلنا في الجنة، اللهم أدخلنا في الجنة، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জান্নাত দিয়ে দেন মওলা। আল্লাহ ওই মজলিসে আমাদেরকে হাজির করে দেন মওলা। হ্যাঁ, কেমন হবে ওই মজলিস? আল্লাহ তাআলা বলবেন বাহ বাহ। হযরত দাউদ সুর তুলবেন 1 টানা 70,000 বছর।
হ্যাঁ হ্যাঁ বন্ধু, দুনিয়াতে কয়দিন আর শুনবা, এই মোবাইলে কয়দিন আর শুনবা, এই মোবাইলে আর কয়দিন চলবা, এই গানে আর এই পরিবেশে আর কয়দিন থাকবা। ফিরু ইলাল্লাহ, ফিরে আসো রবের দিকে, ফিরে আসো রবের দিকে, ফিরে আসো। আইনাল মাফার, যাবা কোথায়, যাবা কোথায়? জাগার তার কোনো জায়গা নাই, শেষ তক দেখবা চিত হয়ে এখানেই শুয়ে যাবা। কি ভাই বলেন না? শেষ তক দেখবে এখন হাফ প্যান্ট কোথায় উঠাইছ, এখন হাফ প্যান্ট কোথায় উঠাইছ, তুমি কত বেহায়া, তুমি কত বেশরম, তুমি কত বেলাজা, তুমি ভাবছো তোমাকে অনেক স্মার্ট লাগছে। না না, জানোয়ারও তোমাকে দেখে লজ্জা পায়। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে আমার এই শক্ত কথার জন্য। কি হয়, জানোয়ারও তোমাকে দেখে লজ্জা পায়। তুমি মোটরসাইকেল চালাচ্ছ হাফ প্যান্ট করে, তুমি ভাবছো তোমাকে স্মার্ট স্মার্ট লাগছে। তুমি দেখতে অপেক্ষা করো, এই কয়দিন পরে অপেক্ষা করো, দেখবা একটা ওই অটো অপেক্ষা করছে তোমার জন্য। অটো চালানো ছাড়া তোমার সৌভাগ্য আর কিছু জুটবে না। বাস্তব না বাস্তব বলেন? দেখবা তোমার জওয়ানিও নাই, তোমার জীবনও নাই, মালও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আসলে তোমার নাই নাই, কোনোটাই নাই। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা লাগছে কেন, লাগে কেমন এদেরকে? এরা এত বেহায়া কেন হলো, এরা এত বেহায়া কেন হলো? রাসূল বলেন আন-নাযিরু ওয়াল মানযুরু কিলাহুমা মালউনান। রাসূল বলেন যে রান দেখায়, যে রান দেখে, যে রান দেখায়, যে রান দেখে, দুনোজনের উপর আল্লাহর লানত। তো রাহমাতুল লিল আলামিনের লানত নিয়ে তুমি কয়দিন টিকবা? দেখতে দেখতে দেখবে মোটরসাইকেলে তোমার শোয়া দিছে রাস্তায়। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কেউ কোনো মাইন্ড করছেন নি কোনো? হ্যাঁ, যে এত শক্ত করে বলেন কেন? হ্যাঁ, আমাদের এই 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 রাস্তাঘাটে কিছু জানোয়ার আছে, কিন্তু ডিওজি কিছু জানোয়ার আছে, ডিওজি কিছু জানোয়ার আছে, এদের কিন্তু সব দেখা যায়। এদের কিন্তু কি দেখা যায়? তো সব দেখা গেলে মানুষ হয় না, জানোয়ার হয়। সব দেখা গেলে ওটা মানুষ হয় না, সব দেখা গেলে ওটা মানুষ হয় না, জানোয়ার হয়। তো জানোয়ার হইতে এত পছন্দ কেন তোমাদের? জানোয়ার হইতে এত পছন্দ কেন? তোমাকে রব মানুষ বানিয়েছেন, তোমাকে তো রব জানোয়ার বানান নাই। তোমাকে তো রব মানুষ বানিয়েছেন, শুধু মানুষ বানান নাই, তোমাকে রব মুমিন বানিয়েছেন। শুধু মুমিন বানান নাই, তোমাকে রব সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। তুমি কেন নিজেকে ভুলে গেলে? তুমি এতটা নিজেকে বিস্তৃত হলে কেন? তুমি কেন নিজেকে এতটা ভুলে গেলে কেন? কি পরিমাণ ভুলছো? তুমি কে এটা তুমি কি পরিমাণ ভুলে গেছো? তুমি কি পরিমাণ ভুলছো? তুমি কে? হ্যাঁ, তুমি কি পরিমাণ ভুলে গেছো? তুমি কে? হ্যাঁ, তোমার কি লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না? হ্যাঁ, ওই আশেপাশে কোথাও যেন একটা পার্ক আছে, ওখানে কিছু নাই, কয়টা বাঁশের হোটেল আছে, ওখানে গিয়ে পুরা শহরের যুবক যুবতী সব উপচে পড়ে। এটাতে দেখার কি আছে? নামটা কর নাই, হ্যাঁ কোন নেই, এটা এখানে যাওয়ার কি আছে? ময়লা পানি আর বাঁশের একটু কি? এদের কার ঘরে চটপটি নাই বলেন না? এদের কার ঘরে ফুচকা নাই? ফুচকা কি ঘরে নাই? চটপটি কি ঘরে হয় না? এই জন্য কি ঘটা করে মাগরিব থেকে আসা থেকে ফজর পর্যন্ত তোমাকে থাকতে হবে? তোমার জীবনটাকে তুমি এভাবে খুইয়ে দিলে কেন? এই জন্য কি বানিয়েছি তোমাকে? রাগ করছেন আপনারা কেউ? এই জন্য কি বানানো হয়েছে তোমাকে? এই গ্লাসটাও তো উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই, এইটা উদ্দেশ্যহীন ভাবে বানানো হয়নি, এই টিস্যুটাও তো উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই, তোমাকে উদ্দেশ্যহীন ভাবে বানানো হয়েছে। কি আমা খালাকনাকুম আবাসা, আমি তো তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাই নাই। আমি তো তোমাকে খেল তামাশার জন্য আমি তোমাকে বানাই নাই, তোমাকে তো আমি তামাশার জন্য বানাই নাই, তোমাকে তো আমি উদ্দেশ্যে বানিয়েছি। সারা পৃথিবীর সবকিছুকে তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমি আমার জন্য বানিয়েছি। তুমি কার পিছনে ছুটছ? আর দুনিয়া খুলিকাত লাকুম, মুরগি তোমার জন্য ডিম দেয়, সারা পৃথিবীর সমস্ত পাখি দুটো করে ডিম দেয়, একমাত্র পাখি মুরগি 10টা 20টা 40টা 100টা 300টা পর্যন্ত ডিম দেয়। মুরগি কেন এতগুলো ডিম দেয়? মুরগি যদি ডিম না দিত তুমি ব্যাচেলর লাইফে খেতে কি? এই জন্য তোমার জন্য আমি মুরগির পেটে শত শত ডিমের ব্যবস্থা করে দিয়েছি।
কি হয়? কতটা ডিম ব্যবস্থা করছে একটা মুরগির পেটে? যদি কবুতরের মতো মুরগিও দুটো ডিম দিত, বাজারে কয়টা ডিম পাইতেন? হ্যাঁ, তো মুরগির জীবনে কখনো মুরগি নিজের ডিম খেয়ে দেখেছে? হ্যাঁ, খাইছে? পৃথিবীর কোন জানোয়ারের দুধ উপচে পড়ে না, পৃথিবীর কোন জানোয়ারের দুধ বাচ্চার বেশি আসে না। লেকিন তোমার জন্য গরুর দুধ, আমি গরুর বাচ্চা খায় 1 কিলো, তোমাকে দেয় 10 কিলো, কেন দিয়েছি? বট গাছের এত বড় বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট বীজ তৈরি করে দিয়েছি। 40 বছর পরে বট গাছের বিচি হয়, 50 বছর পরে বট গাছের বিচি হয়। আর তরমুজ গাছ মাত্র লাগাইলো 3 মাসের মাথায় 0.5 কিলো ওজনের গাছটার মধ্যে আমি 20 কিলো ওজনের 40টা তরমুজ তোকে দিয়ে দিয়েছি তোর জন্য। বলেন না কার জন্য? গাছটা কত বড়? তরমুজের গাছটার ওজন কত? হ্যাঁ, পুরো তরমুজের গাছটার ওজন কত? আচ্ছা 1 কিলো। আর একটা তরমুজের ওজন কত? বয়স কত? কি আরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 3 মাস। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুই আমাকে রাম দেখালি। আমার অশালীন শব্দের জন্য মাফ করবেন আমাকে। তুই আমাকে পিঠ দেখালি, এদিকে মসজিদে তোকে আমি ডাকি, ওদিকে তুই ফিরে যাচ্ছিস। আমি তোকে কয়বার ডাকছি ডেলি? তোকে আমি ফজরে ডাকছি, তোকে আমি জোহরে ডাকছি, তোকে আমি আসরে ডাকছি, তোকে আমি মাগরিবে ডাকছি, তোকে আমি আশায় ডাকছি, তোকে আমি ডাকতে থাকছি। কতদিন তুই আমার কথা ডিনাই করবি? কতদিন তুই আমার কথা শুনবি না? তোকে আমার কথা শেষ তক শুনতেই হবে, তোকে শেষ তক আমার কাছে ফিরে আসতেই হবে। আর যদি ফিরে না আসিস তো তোর মৃত্যু মৌত ঠেকা। আল্লাহ তাআলা কি বলছেন সূরা ওয়াকিয়া শেষ পৃষ্ঠা? পারলে ঠেকা। ইয়া রব, একসাথে তো উঠে গেছে দেখেন।